আচ্ছা দিদি, তাহলে কথাটা এমন করলেন যে আপনি আপনার লোন ক্লোজ করার জন্য 20,000 টাকা দিচ্ছেন, ওই 20,000 টাকা আপনার এখানে জমা হইয়া লোনটা ক্লোজ হয়েছে না, আপনারা আবার 90,000 টাকার লোন দেওয়ার আশ্বাস দিছে একটা লোক, ওই লোকটা আবার এখন জেল থেকে আয় আপনারা লোন দিব। ম্যানেজার আবার কইতেছে যে 20,000 টাকা দিচ্ছেন, যে ওই 20,000 টাকার প্রমাণ আসেনি আপনি দিচ্ছেন, যে কি করবেন এই বিষয়টা পুরোটা নিয়ে কিতা কমু? তারা তো মানে তারার মেন্টালিটি হয়েছে যে যখন টাকাটা আনবা তখন খাতার যদি এন্ট্রি না করো তাইলে এই টাকাটা আমরা পরে অফিসে আইবার পরে কমু কিতা যে তোমার কাছে প্রমাণ কিতা। আচ্ছা, এইটা বুঝেছে। তাইলে তারা একটা মেন্টালিটি আছে কিতা টাকাটা আননের সময় আমার নাম্বারটা লিখে দিয়ে আমু যে আপনারা লোন দুমু কইয়া, কিন্তু তারার অফিসে যখন যোগাযোগ করবো তখন কব টাকাটা কিন্তু তারা এন্ট্রি করছে না, আমি যে কত টাকা দিছি এটা এন্ট্রি করছে না। 20,000 টাকা দিয়ে প্রথম লোনটা ক্লোজ করছেন, হ্যাঁ, এরপরে আপনারা আশ্বাস দিয়েছে 90,000 টাকা 90,000 টাকা লোন দিব আমার। আর যে লোকটা 90,000 টাকা দিব ওই লোকটা এখন জেলে আছিল, জেলে আছে। দিদির নাম কি? কন্যা দাস চৌধুরী। কন্যা দাস চৌধুরী। বাড়ি কোনখানে আপনার? মনোরমুখ চৌধুরী পাড়া। তো এই মানে কি সমস্যা নিয়ে আইছেন কোনছেন? সমস্যা নিয়ে আইছি স্যার, আমার বেদিকা অফিস থেকে আমি লোন লইছিলাম, মানে মাইক্রো ফাইন্যান্স থেকে আর কি। বেদিকা অফিস বলতে ওই মাইক্রো ফাইন্যান্স? হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্স। ওই কোনখানে অফিসটা? অফিসটা সাতমুরা। মানে ওই যে অফিসটা তালা যে চৌমনিটা আছে, হ্যাঁ হ্যাঁ, চৌমনিটা পাড়াইয়া যে আমরা এইদিকে বিলোনিয়ার দিকে আইনের রাস্তা আছে। বুঝছি। কিছুদিন আগে এই অফিসটারে কি ক্লোজ করে দিছিল নি? হ্যাঁ, বন্ধ করে দিছিল, তালা দিয়ে দিছিল। আচ্ছা, হ্যাঁ, কোনছে কিতেছে? এই অফিসের থেকে আমরা প্রথমে 41,000 টাকা লোন লইছি। 41,000 টাকা লোন লইবার পরে টাকা পাইছি মাত্র 38,000 টাকা। আচ্ছা, তখন আমরা কিস্তি চালাইছি, প্রায় 2 বছরের কিস্তি করে দিছে, 2200 টাকা করে কিস্তি আইয়ে 1 বছর চালাইছি। 1 বছর চালানোর পরে আমারা কইছে যে দিদি আপনি লোন পাইবেন। এরপর আমি কইছি লোন পাবেন হইলে তো স্যার আমার তো বকেয়া কিস্তি রইয়া গেছে। কইছে ঠিক আছে, এটি একসঙ্গে দিতেন পারবেন না। তো আমি একটা বিজনেস করি স্যার, বিজনেসটা আমার সবসময় কিন্তু আমরা চতুর্দিকে আমরা কিসের বিজনেস করেন? আখের। আচ্ছা, আমরা নিজে বাড়িতে তৈরি করি। বিজনেস চালানোর জন্যই টাকাটা নিছেন? হ্যাঁ, বিজনেস চালানোর জন্য। এই যে 20,000 টাকা কি মানে লোনটাকে ক্লোজ করার জন্য? হ্যাঁ, ক্লোজ করার জন্য। আচ্ছা, দিলেন? হ্যাঁ, এবার দিবার পরে তাই নিয়ে আমারে কইছে যে দিদি আপনি 1 তারিখে আমি আপনারে ফোন করবো। এরপরে যখন ফোন করেন না, আমি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ পর্যন্ত চাইছি। এবার তাইনেরও যখন ফোন করি তাইনে আমারে কইতে আছে যে দিদি এখন সার্ভিস ডিস্টার্ব হইব, আরো কদিন ধৈর্য ধরেন। এরপরে আমি কইছি ঠিক আছে কবে আইতাম? কইছি ঠিক আছে আপনি 9 তারিখ আইয়েন। তো আমি 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি, দিনের 2টা 2:30 পর্যন্ত অপেক্ষা করে আমি এবার অফিসে আইছি। অফিসে আইয়া ম্যানেজার স্যারের লাগর পাইছি না, স্টাফের লাগর পাইছি। স্টাফে কইছে যে আপনি একটু অপেক্ষা করেন, এখন স্যার আইব। এবার আমি বইয়ানোর পরে অনেকক্ষণ পরে স্যার আইছে। স্যারের যখন আমি জিজ্ঞাসা করছি স্যার আমি যে 20,000 টাকা দিছি আমার কি লোনটা ক্লোজ হয়েছে নি? আমার লোনটা হয়েছে নি। কইছে আপনি কারে টাকা দিচ্ছেন? আমি কইছি সঞ্জিত ছিলেরে টাকা দিছি। তো সঞ্জিত ছিলে তো আমার এখানে টাকাই জমা দিছে না। কইছে তো আমি আপনার এখানে টাকা জমা দিছে না দিছে এটা তো আমার দেখবার বিষয় না স্যার। মানে তার কালেকশন এক্সিকিউটিভ যে আছে তার যেটা আমি কালেকশন করতে গেছি তাইনের কাছে দিই। আপনি তাইনেরই সব সময় কিস্তি দিতেন? হ্যাঁ, তাইনের সব সময় কিস্তি দিতাম আমি। 20,000 টাকাও তাইনেরই দিছেন? হ্যাঁ, তাইনেরই দিছি। স্বাভাবিক তাইনেরই দিবেন? হ্যাঁ। আচ্ছা, কইছে তো আপনি কোন বিশ্বাসে টাকা দিবেন? আমি কইছি যে তাইনের সব সময় আমার থেকে মাসিক কিস্তি আনতে আছে। তাইলে তাইনে কইছে লোনটা ক্লোজ করে আমারে 1 তারিখে ফোন করবো আইতাম। তো তাইনে যখন ফোন করেন না আমি অফিসে আইতে বাধ্য হয়েছি। কইছে ঠিক আছে দিদি তাইনে অনেক টাকা চুরি করছে, অফিস থেকে আরো টাকা টুকু চুরি করছে, তাইনে অক্ষণ নাই। এটা কি ম্যানেজার কইছে? ম্যানেজার কইছে। আচ্ছা, এরপরে আমি এবার কইছি ঠিক আছে স্যার আমি অক্ষণ পিতা কইতাম, আপনি ধৈর্য ধরেন, তাইনে আইব, তাইনের নামে কেস করা হয়েছে, কেজের পরিক্ষেত্রে আপনি লোন পাইবেন। আর নতবা মানে জেল থেকে আইলে তারপর লোন দিব? হ্যাঁ, জেল থেকে আইলে এটা ক্লোজ হলে তারপর আপনি ক্লোজ সার্টিফিকেট পাবেন। আমি কইছি স্যার আমার লোন লাগতো না, আমার ক্লোজ সার্টিফিকেট। জেলে কেন আছে দিদি? জেলে তারা কইছে তারা কেস করছে, ম্যানেজার স্যারও কইছে কেস করছে। কি অপরাধে? অপরাধে তাই নিয়ে আমার মতন এরকম অনেক দিদির টাকা চুরি করে লইয়া গেছে, বাড়িতে লইয়া গেছে কইছে। তারা স্টাফ? হ্যাঁ, তারা স্টাফ। আমার বাড়িতে 1 সপ্তাহ পরে ম্যানেজার স্যার গেছে দিদি আপনি কেস করেন। তখন আমি থানা তাইয়া কেস করছি। কেস করার পরে থানা আমারে কোনো মানে
ভালো খবর বা খারাপ খবর কিছুই দিছে না। মানে তাইনের স্টাফের বিরুদ্ধে আপনি কেস করার জন্য ম্যানেজার আপনার বাড়িতে গেছে আপনারা কইবার লেগে যে তাইনের এক্সিকিউটিভের এগেইনস্টে কেস করতেন। হ্যাঁ, আমি আগে কেস করছি থানাতে, আমি আগে জিটেনিং করছি, এরপরে ম্যানেজারে কইতে আছে। তাহলে এই ক্ষেত্রে ম্যানেজারের দায়িত্ব কিটা? ম্যানেজারের দায়িত্ব কি? ম্যানেজারে বলে আগে কেস করছে, আমার আগে ম্যানেজারে কেস করছে কইছে। আচ্ছা, তো কইছে আমনে তো কোনো প্রমাণ নাই। তা আমি কইছি প্রমাণ আমরা তো আর এটা জানি না যে তারা আমার বাড়িতে যখন টাকা লাগিয়া গেছে এমন সময় গেছে সন্ধ্যা বাতি 1:30 এমন টাইমে গেছে, তখন আমি কি ঘরে বাতি দিমু না ছেলে মেয়েরে গুছাইয়া আনমু নাকি ব্যাপারীর সঙ্গে কথা কমু? তখন তাই আমার কাছে কইছে দিদি তাড়াতাড়ি করেন, আমার অফিসে যাইয়া টাকাটি পোস্টিং করতে হইব। তা আমি কিতা করছি, মানে তাইনে যে আমার বইয়ে এন্ট্রি করছে না এটা আর আমি আর দেখছি না। তাইনে কিতা করছে, আমার যে বইটা দিছি এই বইটাতে শুধু তাইনের নাম্বারটা লিখিয়া দিয়া গেছে। কি নাম? মানে যোগাযোগ নাম্বার? হ্যাঁ, যোগাযোগ নাম্বার, তাইনের মোবাইল নাম্বারটা আমারে দিয়া গেছে। আচ্ছা, যে এই নাম্বারে আমার কাছে আপনি মানে যোগাযোগের নম্বর লেখার সময় পেয়েছে কিন্তু সাইন করার সময় পেয়েছে না। সাইন করছে না, একটাও সাইন করছে না। কি লিখে সাইন? আপনার টাকাটা নিছে? হ্যাঁ, টাকাটা লইয়া গেছে। টাকাটা সন্ধ্যা রাতে নিছে? হ্যাঁ, সন্ধ্যা রাতে। আপনার ব্যস্ততার সময়? আমার ব্যস্ততার সময়। যাওয়ার সময় ওই কাগজটার মধ্যে তানের ফোন নাম্বার লিখে দিছে? ফোন নাম্বারটা লিখে দিয়া গেছে, কিন্তু সিগনেচার করছে না? না, সিগনেচার করছে না। এখন আপনার কাছে কইতাছে যে প্রমাণ কিটা টাকা আনছে? আমার কাছে প্রমাণ কিটা, অথচ ওই লোকটাই আবার জেলে। হ্যাঁ, ওইটা জেলে। সব সময় তারা এই টাকাটা লইয়া তারা সবাই অফিসের ভিতরে এই টাকাটা আমার টাকাটা খাইছে। কেমনে বুঝছেন যে সবাই মিলে খাইছে? আমি যদি 20,000 টাকা দিয়া থাকি, আমি বারবার আইয়া অফিসে ধমকি দিবার পরে আমার 20,000 টাকা দিছি, কিন্তু আমার ডিউ দেখাইতে আছে 16,000 টাকা। আচ্ছা, তাইলে 20,000 টাকায় যদি আমার কাছে পানা থাকে 16,000 টাকা কিভাবে ডিউ দেখাইতে আছে? 20,000 টাকায় ডিউ দেখাইবো, তাহলে 20,000 টাকা তো ডিউ দেখাইতে আছে না, 16,000 টাকা দেখাইছে। আরেকদিন আইয়া যখন আমি ধমকি দিছি তখন দেখাইছে 13,000 টাকা ডিউ। আচ্ছা, তাইলে এটা তারা অফিসের ভিতরে সবাই অল্প অল্প করিয়া, মানে পুরা কেজে ফাঁসি যাবে বলে তারা সবাই খাইতে আছে, অল্প অল্প করিয়া পোস্টিং করতে আছে। এটা কোন ফাইন্যান্স কইছেন? বেদিকা মাইক্রোফাইন্যান্স। এই ফাইন্যান্সটা আগেও তো দপ্তর থেকে তালা দিছিল, তো ওইটাই আগে দেয়া হয়েছে তালা। সাতমোড়াতে তালা দিবার আগে 2 মাস আগে আমি টাকা দিছি। একদিকে আপনার 20,000 টাকা আপনি হিসাব পাইতেছেন না যেটা দিছেন, আবার যারে দিছেন ওই লোকটা জেলে। এদিকে ম্যানেজারের সাথে আইছেন, ম্যানেজার কইছে ওই লোকটার দূরে আনেন গা। আপনি যখন ওই লোকটার বাড়িতে গেছেন তখন কইছে বাড়ির থেকে বাড়ি যাবেন লেগে। বাড়িতে বাড়ি যাওয়ার লাগে। এখন একদিকে ওই লোকটা আপনারে 20,000 টাকা দিয়ে লোন ক্লোজ করার কথা কইছে, ওই টাকাটা জমা দিছে না, পাশাপাশি আপনারা কইছে 90,000 টাকা লোন দিব নাকি? 90,000 টাকা লোন দিব। এখন ম্যানেজার কইছে জেলের থেকে আইলে তারপর 90,000 টাকা দিব। হ্যাঁ, কি করবেন পুরো বিষয়টা? আপনারা তো ক্ষুদ্র লোন নিয়ে ব্যবসার জন্য নিছেন, আপনারা তো গুড়ের ব্যবসা কইছেন। আমি আখের ব্যবসা করি। কি করবেন? আপনার মনে কি যাইতেছে পুরো বিষয়টা নিয়ে? আমার মনে পুরো বিষয়টা যাইতে আছে এইভাবে যে মনে করে আজকে আমি লইছি এই বেদিকার থেকে লইছি, মনে করেন বিভিন্ন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিতে আছে তারা। আজকে আমি লইছি, আমার এমন হইতে আছে, কালকে আরেক দিদি লইব তাইনেরও এমন হইব। তারা যে এইভাবে সমস্ত জায়গাত অফিস কইরা স্টাফ বানাইয়া তারা বিভিন্ন জায়গাত লোন দিতে আছে, ছোট ছোট লোন দিতে আছে। এই লোন দিয়া তারা কিতা করে বাড়িতে স্টাফ পাঠাইয়া মাসে মাসে কিস্তি আনে, চক্রবৃদ্ধি সুদ তো নিতে আছে। যেহেতু আমরা বুঝি না, আমরা চাইদে কিতা অমুক জায়গার থেকে লোন লইলে আমি যে সুদে টাকা লইছি এডি দিয়া দমু 5 টাকার ধরে সুদ দিতে। যাই হোক, সুদের কারণে আপনারা সুদ চড়া সুদে দিয়ে হইলেও নিতেছেন আপনাদের স্বার্থে, আমরা স্বার্থে। কিন্তু যদি যেই টাকা আপনারা দিতেছেন ওই টাকা যদি ঠিক মতো জমা না পড়ে, এইভাবে যদি আপনার টাকা অন্য কেউ খায় নেয়, তাও আবার ম্যানেজার যদি কয় যে হেরে ধরে আনোগা, তাহলে আপনি মানুষের জন্য কি মেসেজ দিবেন? মানুষের জন্য তো এটাই মেসেজ দিমু যে আমার এমন হয়েছে, তোমরাও যাতে এমন না হয় এরকম রাস্তা যাইও, যে আমরা কিভাবে স্বনির্ভর হমু, কিভাবে আমরা সামনের দিকে আগায় যাবো। এইভাবে হলে তো আমরা জীবনে শেষ হইয়া যাইতে আছি।